নমস্কার, কেমন আছো সবাই? আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ কোজাগরী লক্ষ্মী পুজো, তারই প্রস্তুতি চলবে সবাইয়ের বাড়িতে, তাই না? আর এখন সবার বাড়িতে পুজোও হচ্ছে। সকাল সকাল রান্নার জন্য প্রেসার কুকারে একটু ডাল সেদ্ধ করে দিলাম শাশুড়ি মাকে। উনি ওদিকে রান্নাটা করছেন আর আমি এদিকে আলপনাটুকু দিয়ে নিচ্ছি। তারপর আর কি সকালের যেটুকু কর্তব্য, চা করা। খাবে আজকে, বায়না ধরেছে ঋষভ যে কফি। তা আজকে ওর যেহেতু সকালবেলা ছুটিও আছে আর স্কুলও নেই, সেজন্য একটু কফি বানিয়ে দিলাম। আবার কফি আমাদের খাওয়া যাবে না, তাই এটা শ্বশুর, শাশুড়ি মা আর ছেলের জন্য বানাচ্ছিলাম। লাস্টে আমাদের চা বানাবো। ব্যাস, কথা বলতে বলতে কফিটুকু হয়ে গেছে। এবার আমাদের যে দুধটা আগে তুলে রেখেছিলাম সেটুকুই ঢেলে দিলাম। এবার আমরা ওতে চা পাতা দিয়ে দেবো। চা পাতা দিয়ে ও ওদিকে ফুটতে থাক আস্তে করে, আর এদের এইদিকে আমি চাটুকু মানে কফিটুকু দিয়ে দিই। কফির জন্য খুব বায়না করে, মাঝে মধ্যে দেয়া হয়, সব সময় দেয়া হয় না। কফি বাচ্চাদের খুব একটা খাওয়া ভালো নয়, তাই না, কি বলো? আর এইদিকে কথা বলতে বলতে তোমাদের সাথে আমার চাটাও হয়ে গেছে। তো ঋষভের বাবাকে চাটা দিয়ে দিই। চা দিয়ে চা খেয়ে চান ধান সেরে এসেছি পুজোর জোগাড় করতে। পুজোর জোগাড়ের জন্য সকালবেলায় শাশুড়ি মা উনি ফুল, বেলপাতা এইসব তুলে রেখেছিলেন, আমসর, দুব্বো, তুলসী পাতা। আর আমি এদিকে ধুনুচিটাও সাজিয়ে নিলাম। ঠিকঠাক আছে কি একবার দেখে নিলাম। দেখে নিয়ে নিচেতে যাচ্ছি খড় আনতে। তো এই খড়েই বসে পুষ্পাঞ্জলি দেওয়া হবে। আর একটা যে খড়ের ভিড়ে, ওটা রেখে দিলাম, ওটা পরবর্তীকালে কাজে লাগবে। এখন আর সবসময় খড় পাওয়া যায় না, সেই জন্য। আর আমাদের যেহেতু ধান চাষ আছে, আর এখন তো মেশিনে ধান কাটা, খুব একটা খড় বাড়িও আনে না। গরু বাছুর এখন বলতে গেলে নেই। তো এক সময় ছিল গরু, যখন আমার বিয়ের আগে শুনেছি, তো তখন বাড়িতে থাকতো কোলা ভর্তি ধান, অনেক অনেক খড়ের পালুই এইসব। আর এখন ওসব অতীত, নেই। আর এইসবের মাঝে ফলটুকু কেটে নিলাম, কেটে নিয়ে দিকে কিছু কাজও গুছিয়ে নিলাম। কথা বলতে বলতে এসে পড়েছে ঠাকুরমশাই। আর সকালের দিকেই আমাদের পুজোটা হয়ে গিয়েছে। 11টা 24 না 25 সেকেন্ড থেকে এরকম পূর্ণিমা পড়ছিল। তো তারপরেই উনি এসেছিলেন পুজো করতে। আগে শাশুড়ি মা পুজোটা করাতেন, তো এখন আমি এই দায়িত্বটা নিয়ে নিয়েছি পুজো করানোর। তো এই পুজো করানোর দায়িত্বটা নিয়েছি বলতে, একজনকে সারাদিন মানে লক্ষ্মীর দিব্য না খেয়ে থাকতে হবে সম্পূর্ণই। ওই ডালিয়া এইসব খেয়ে থাকতে হবে, মুড়ি ভাত একদমই খাওয়া যাবে না। তো এই উপোসটা আমি পারি, আর বাকি সবাই সদস্যরা ভাত খায় নিরামিষ। পুজো তো শেষ হয়ে গেল, এবার আমি নিজের জন্য বানাবো একটু ডালিয়ার খিচুড়ি। সেই জন্য এসেছি আনাজটুকু কুটতে, মানে গাজর। এতে আলুও দেবো না, কিছুও দেবো না, শুধু গাজরই দেবো। ডালিয়াটা বেশ অনেকক্ষণ ধরে কষ্টে কষ্টে ধুয়ে নেব। মাঝে মাঝে আমি মুগের ডাল ছাড়াও ডালিয়া করি, শুধু সবজি দিয়ে সেদ্ধ। তো আজকে আমি খিচুড়ি কোনো সময় যখন আমার শাশুড়ি মা এই ডালিয়া খায়, মানে আমি আর আমার শাশুড়ি মা মিলে, যেমন বিপত্তারিণী ব্রত থেকে শুরু করে সব সময় যেটা দুজন মিলে যে উপোসটা হয়, তখন কিন্তু একদম সাদা থাকে, মানে পটল, আলু, বরবটি এইসব নানান সবজি দিয়ে শুধু সেদ্ধ, হলুদও দিতে দেয় না। তো উনি যেটা পছন্দ করেন ওনার মতোই করি। তো এখন যেহেতু আমি এটা একা খাবো, সেই জন্য জিরে, আদা এইসব দিয়ে আমি একটা ভালোভাবে খিচুড়ি বানাবো। মানে মুগের ডাল দিয়ে প্রেশার কুকারে আমি ডালিয়াটুকু গাজরটা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। ওদিকে প্রেশারে তো সিটি পড়ে বসে রয়েছে সেদ্ধ হয়ে, আর এদিকে কিছু ছোট ছোট করে মানে সবিনও কুচিয়ে দিচ্ছি। আর টমেটো, দুটো কাঁচা লঙ্কা, একটু তেজপাতা আর একটু ধনে গুঁড়ো, জিরে আদা বাটাটাতে দিয়ে দিলাম। দিয়ে ওর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে আর সবিনগুলোকে ভালো করে কুচিয়ে রেখেছিলাম ওতেই ভালো করে দিয়ে কষে নেড়ে চেড়ে জল ঢেলে নিচ্ছে। আর রান্নার মাঝে মাঝে এরকম আমি গ্যাস মুছতেই থাকি, নোংরা জিনিস আমার একদম পছন্দ না। ডালিয়ার যে জলটুকু বেশি হয়ে গেছিলো সেদ্ধতে, দেখছি অনেকটা জল হয়ে যাবে, ওই জলটা দিয়েই ভালো করে মশলাটা আবার নেড়ে চেড়ে আমি ওতেই আবার ঢেলে, এবার আর সিটি দেবো না, ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে একটু ডালে কাটা দিয়ে বেশ করে ঘেটে নিয়েছিলাম। নিয়ে এই তো সত্যি বলছি দারুণ টেস্ট হয়েছিল। অনেক দিন পর আমি ডালিয়ার খিচুড়ি। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।